হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশি পিঠা। স্পেশালি এই পিঠাটা নরসিংদী এলাকা বানানো হয়। যেহেতু আমি নরসিংদীর মেয়ে নই, তো আমি এই পিঠা তৈরিতে অত পারদর্শীও নই। আমাদের এলাকায় এই পিঠাটা খুব একটা তৈরি করাও হয় না। যারা নরসিংদীর আপু আছেন, আমার এই রেসিপি দেখে থাকেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একটা মজার ব্যাপার হচ্ছে, একই ডো দিয়ে আপনি 3টা পিঠা ডিজাইন করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নিই। নকশি পিঠা তৈরি করার জন্য এখানে আমি 5 কাপ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। আমি ভেজা চালের গুঁড়িটা নিয়েছি, আপনারা চাইলে শুকনা চালের গুঁড়িটাও দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারবেন। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হয়ে আসলে এখন চালের গুঁড়াগুলো দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি অর্ধেকটা চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়ামে করে আমি চালের গুঁড়াটাকে একদম জর্জরে করে ভেজে নিব। আপনারা যদি ভেজা চালের গুঁড়ি দিয়ে করতে না চান, শুকনা চালের গুঁড়ি দিয়ে করেন, সেক্ষেত্রে গুঁড়িটাকে ভাজতে হবে না। গুঁড়িটাকে এমনভাবে ভেজে নিতে হবে যেন গুঁড়িটা অনেক জর্জরে হয়। আর দেখতেই পাচ্ছেন গুঁড়িটা আমার ভাজা হয়ে গিয়েছে। হাত দিয়ে ধরে দেখবেন একদম জর্জরে হয়ে গিয়েছে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো চুলা থেকে নামিয়ে নিয়ে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন চালের গুঁড়োটা একদম জর্জরে হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি একদম বলক উঠানো গরম পানি নিয়েছি। এখন আমি একটু একটু পানি দিব আর ডোটা তৈরি করে নিব। তো এক্ষেত্রে যেহেতু গুঁড়িটা অনেক গরম, হাত দেওয়া যাবে না। একটা চামচ দিয়ে কিন্তু আপনাকে এভাবে চামচ দিয়ে চেপে চেপে ডোটাকে তৈরি করে নিতে হবে। একসঙ্গে অনেক পানি দিতে যাবেন না, এতে করে ডোটা নরম হয়ে যেতে পারে। তো আমি আর পানি দিব না, এভাবে আমি ডোটাকে মথে নিব। তো আমি ডোটাকে মথে নিয়েছি। এখন আরও 3 থেকে 4 মিনিট এভাবে ডলে ডলে ডোটাকে মথে নিতে হবে। ডোটাকে এমনভাবে মথে নিতে হবে, সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর আপনি বারবার কিন্তু ঠান্ডা পানিতে হাতটা ডুবিয়েই ডোটাকে মথে নিতে হবে। তো দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ডোটাকে কিভাবে তৈরি করে নিচ্ছি। এভাবে ডলে ডলে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে। আর আমি মাঝে মাঝে একটু হাতে ঠান্ডা পানি লাগিয়ে নিয়েই কিন্তু ডোটা মথে নিচ্ছি। তো ডোটা মথে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। দিয়ে এখন ডোটাকে আবারও খুব ভালো করে মথে নিতে হবে। ডোটা আমার মথে নেওয়া হয়ে গিয়েছে আর ডোটা কতটা সফট আর স্মুথ হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি আর বাকি ডোগুলোকে একটা নেংড়ানো ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখছি, উপরে যেন ড্রাই হয়ে না যায়। নকশি পিঠাটি তৈরি করার জন্য এখানে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা কোকের ক্যান কেটে নিয়েছি। কেটে আমি পাতলা করে এভাবে কোনাকুনি করে কেটে নিয়েছি। আর আপনাদের হাতের কাছে মশার কয়েলের স্ট্যান্ড থাকলে ওটা দিয়েও কিন্তু পিঠার সাইডের ডিজাইনটা করা যাবে। আর এখানে আমি 5-6টা খেজুরে কাটা নিয়েছি। আপনাদের হাতের কাছে খেজুরে কাটা না থাকলে মোটা সুই দিয়েও কিন্তু পিঠার ডিজাইনটা করা যাবে। তো আমি কিছুটা ডো নিয়ে নিয়েছি, এখন এটাকে গোল করে নিচ্ছি। ডোটাকে আমি একদম গোল করে নিয়েছি আর নিচে একটা প্লাস্টিক দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এরকম প্লাস্টিক না থাকে, যে কোনো জিপারের ব্যাগ বা আটা ময়দার প্যাকেট কেটে কিন্তু নিচে দিয়ে এরকম রুটি করে নিতে পারবেন। তো আমি এখন একটু হালকা তেল লাগিয়ে গোল করে রুটি বেলে নিচ্ছি। তো গোল করে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন উপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে তেলটাকে সব জায়গা মাখিয়ে নিতে হবে। আর রুটিটাকে আমি একটু ভারী করে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন একটা খেজুরের কাটা নিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি।
এখন খেজুরের কাঁটা দিয়ে আমি ডিজাইনটা এঁকে নিচ্ছি। আর এই পিঠা তৈরিতে কিন্তু আমি এতটা পারদর্শী না, আমি আগেই বলে দিয়েছি। আমার ডিজাইনগুলো দেখতে এবড়ো থেবড়ো হবে, খুব একটা সুন্দর হবে না, তাও আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। আর এবড়ো থেবড়ো হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা এই নকশি পিঠা তৈরিতে অনেক এক্সপার্ট, তাদের নকশি পিঠাগুলো দেখতে খুবই সুন্দর হয়। তো আমারগুলো অতটা সুন্দর হবে না, তাও আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন খেজুরের কাঁটা দিয়ে সাইডটাও এভাবে ঘুরিয়ে কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে একটু চেপে চেপে সমান করে নিতে হবে। এখন যে টিনের কাঁটাটা দেখিয়েছিলাম ওইটা দিয়ে চেপে চেপে চারপাশে উঠিয়ে নিতে হবে। এতে করে চারপাশে এরকম খাঁচকাটা ডিজাইন হয়ে যাবে। তো আমার প্রথম পিঠাটা তৈরি হয়ে গিয়েছে, আর ডিজাইনটা যেমনই হোক আমি তৈরি করে নিয়েছি। এখন আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটা রুটি তৈরি করে নিয়েছি আর উপরে তেল মেখে নিয়েছি। এখন আমি খেজুরের কাঁটা দিয়ে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। এখন খেজুরের কাঁটা দিয়ে আমি একটা পান পাতা শেপে কেটে নিচ্ছি। আর হাত দিয়ে চারপাশটা চেপে চেপে নিতে হবে। এখন সেই টিনটা দিয়ে সাইডটা কেটে নিচ্ছি। তো আমাদের সেকেন্ড পিঠাটাও তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। এখন আমি চালতা পাতা ডিজাইনটা করে নিব। তার জন্য অল্প পরিমাণে ডো নিয়ে নিয়েছি, আর ডোটাকে হাতে চেপে চেপে দুই পাশটা এরকম চোক্কা করে নিতে হবে। এখন হাতে আমি একটু তেল নিয়ে ডোয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি। এখন খেজুরের আগাটা দিয়ে এভাবে চেপে আমি দুই পাশটাকে একটু জিগজ্যাগ করে ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা এটা দেখেই বুঝে নিতে হবে, আসলে এটা বলে বোঝানোর মতো কিছুই নেই। এভাবে এক মাথা সমান করে দৌড়ে পিছের চারটাকে ডেউ ডেউ করে নিলেই কিন্তু এরকম চালতা পাতা ডিজাইনটা হয়ে যাবে। তো আমার একটা চালতা পাতার ডিজাইন তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। দেখতে একদম হুবহু চালতা পাতার মতো। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা চালতা পাতা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। এখন সেমভাবে খেজুরের কাঁটাটা দিয়ে জিগজ্যাগ করে ডিজাইনটা করে নিতে হবে। তো আরও একটা চালতা পাতার ডিজাইন হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো চালতা পাতার ডিজাইন করে নিব। এখন আমি ঝিনুক পিঠাটা তৈরি করে নিব। তার জন্য অল্প পরিমাণে ডো নিয়ে নিয়েছি, আর একটা সাইড এভাবে চোক্কা করে নিতে হবে। ঝিনুক পিঠা তৈরি করার জন্য আমাদের এরকম দুটা চিরুনি লাগবে।
এখন একটা চিরুনির মোটা দাঁতের উপর ডোটাকে বসিয়ে দিয়ে আরেকটা চিরুনি দিয়ে এভাবে চেপে চেপে ঝিনুক পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি, এটা দেখে আসলে বুঝে নিতে হবে। তো একটা ঝিনুক পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন আরও একটা ঝিনুক পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে ডো নিয়ে হাতে এভাবে চেপে চোক্কা করে নিতে হবে। এখন চিরুনির মোটা দাঁতের উপরে রেখে আরেকটা চিরুনি দিয়ে চেপে ডিজাইনটা করে নিতে হবে। তো এভাবে আমি সবগুলো ঝিনুক পিঠা তৈরি করে নিব। এখন চুলা আমি একটা পাত্রে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গিয়েছে। এখন একে একে পিঠাগুলো আমি বেজে তুলব। আর এই পিঠাটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। একটা পিঠা যখন 2 মিনিট ভাজা হয়ে যাবে তখন আরেকটা পিঠা দিয়ে দিবেন। একসাথে দুইটা পিঠা দিতে যাবেন না, এতে করে পিঠাগুলো ভেঙে যেতে পারে। তো এখন মিডিয়াম আছে আমি পিঠাগুলোকে হালকা করে ভেজে নিব। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি পিঠাগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এরকম একটা কালার হয়ে আসলে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে তুলব। এখন আমি চালতা পাতার পিঠাটা ভেজে নিচ্ছি। তো এই পিঠাগুলো আমি একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছি। এগুলো একসঙ্গে অনেকগুলো দিয়ে ভাজলে কোনো সমস্যা হবে না আর এগুলো ভাঙবেও না। তো এগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন সেমভাবে ঝিনুক পিঠাও আমি ভেজে তুলব। তো একসঙ্গে অনেকগুলো দিয়ে ভাজা যাবে, এগুলোও কোনো ভাঙবে না। এখন ঝিনুক পিঠাটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নিব। এখন আমি একটা শিরা তৈরি করে নিব। তার জন্য এখানে 3 কাপ পানি নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু শিরাটা চিনি দিয়েও করতে পারবেন, আবার চাইলে গুড় দিয়েও করা যাবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। খুবই অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে ছেড়ে একদম বলক উঠে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি শিরাটা এমনভাবে তৈরি করে নিব যেন হাতে নিলে একতার বোঝা যায়। তো আমার শিরাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একতার হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো পিঠাটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে ভাজতে আবার চলে আসলাম। আর পিঠাটাকে এভাবে হালকা করে ভেজে নিতে হবে। দ্বিতীয় ধাপে পিঠাটা কিন্তু বেশি ভাজতে হবে না, হালকা ব্রাউন করে ভেজে নিলেই হবে। আপনারা চাইলে পিঠাটাকে রেখে পরের দিনও কিন্তু ভেজে নিতে পারবেন। তো পিঠাটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি প্রায় 5 থেকে 6 মিনিট পিঠাটা ভেজে নিয়েছি। এরকম গোল্ডেন কালার চলে আসলে পিঠাটাকে উঠিয়ে নিতে হবে। তো আমি এখন চালতা পাতার পিঠাটা ভেজে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিব। আর কালারটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিতে পারবেন। এখন এই পিঠাটাকে আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। তো এভাবে সেমভাবে আমি ঝিনুক পিঠাটাও ভেজে নিব। এখন পিঠাটাকে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাটাকে একদম তেলের থেকে সরাসরি উঠিয়েই কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে। শিরাটাও কিন্তু কুসুম গরম থাকতে হবে। আর পিঠাটা তেলের থেকে উঠিয়ে সাথে সাথে দিয়ে দিবেন। দিয়ে একটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে। 1 মিনিট পিঠাটাকে এক পাশ করে ডুবিয়ে রাখতে হবে যেন শিরাটা পিঠার ভিতরে ঢুকে যায়। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে শিরার মধ্যে রেখে দিতে হবে। 1 মিনিট হয়ে গেলে শিরা থেকে উঠিয়ে নিতে হবে। এখন শিরাটাকে আবারও চুলার মধ্যে এভাবে ফুটতে দিতে হবে। শিরাটা যখন ফুটে উঠবে তখন চালতা পাতার পিঠাটা দিয়ে দিতে হবে। দিয়ে 1 মিনিটের মতো নেড়ে ছেড়ে শিরার মধ্যে ডুবিয়ে রেখে উঠিয়ে নিতে হবে।
এই পিঠাগুলোকে আপনারা 1.5 থেকে 2 মাস সংরক্ষণ করতে পারবেন। পিঠাগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে রাখবেন, যেন ভিতরে বাতাস ঢুকতে না পারে। এভাবে পিঠাগুলো আপনারা 1.5 থেকে 2 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আর পিঠাগুলো আপনারা যদি চান হালকা তেলে ভেজেই কিন্তু সংরক্ষণ করতে পারবেন। পরবর্তীতে ভালো করে আবার তেলের মধ্যে ভেজে শিরা দিয়ে আপনারা খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।